আসসালামু আলাইকুম। সবাইকে সালাম ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়। আজ আমরা শিখব একই ডিপের মধ্যে পাশাপাশি 4টি ডিপ কিভাবে থাকতে পারে। তো তার আগে আমরা দেখে আসি আগের কাজটা কত দূর ছিল। আগের কাজটা আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি, এটাকে ব্রাউজারে রান করি। ব্রাউজারে রান করে দেখা গেল যে আমরা এই পর্যন্ত কাজ করেছি। আমরা আগের পর্বে করেছি একই ডিপের মধ্যে 3টা ডিপকে রাখা। 3টা ডিপ কিভাবে পাশাপাশি থাকবে, একটা ইমেজ, তারপরে H2 হেডিং, প্যারাগ্রাফ, এগুলো একসাথে কিভাবে থাকবে, পাশাপাশি থাকবে, এটা দেখেছি। কিন্তু আজ আমরা দেখব পাশাপাশি 4টি ডিপ থাকবে। তো চলেন আমাদের কাজ শুরু করি। আমরা এর আগে কমেন্টস করে নিই। আগেরগুলোই কমেন্টস করা ছিল, এটাতে কমেন্টস করা নেই। আমরা এটাকে কমেন্টস করি। এই থার্ড সেকশন, থার্ড সেকশন স্টার্ট। ঠিক একইভাবে কপি করে পেস্ট করি থার্ড সেকশন এন্ড। সিএস এও সেই একইভাবে আমরা উপরে যেভাবে কমেন্টস করেছি, সিএস এও সেই একইভাবে কমেন্টস করব। থার্ড সেকশন তো আমাদের কাজ হয়ে গেল। এখন আমরা মূল কাজে আসি। আমরা ঠিক আগের মতোই আমরা যে সেকশন নিয়ে কাজ করেছি, আমরা ঠিক আগের মতোই এখানেও সেকশন নিয়ে কাজ করব। এটা হবে ফোর্থ সেকশন। আইডি, আমরা যেহেতু সকল সেকশনগুলো আইডি নিয়ে কাজ করেছি, এটাতেও আইডি নেব। ফোর্থ সেকশন। আমরা সেকশনে শেষ করি। সেকশন, আমরা এর ভিতরে একটা ডিভ নেব। ডিভ ক্লাস, আমরা আগে সকল সেকশনের ভিতরে যে কন্টেইনার নামে যে ক্লাসটা ডিভটা নিয়েছি, এটা একইভাবে ফোর্থ সেকশনেও কপি করে দেব। ডিভটা শেষ করি। এবার আমরা যে ডিভের ভিতরে রাখবো সেই ডিভটা নিই। 4টা ডিভ একটা নির্দিষ্ট ডিভের ভিতরে রাখার জন্য আমাদের একটা ডিভ নিই। এই ডিভটার নাম দিই ফোর্থ কন্টেন্ট। ডিভটা শেষ করি।
এবার আমরা যে 4টা ডিপ নেব তেমন ভাবে 4টা ডিপ নেই। ডিভ ক্লাস কি দেব, ফোর্থ দিই। ডিভটা শেষ করি। আগে আমি একটা ডিভের কাজ করে নিই। এর ভিতরে থাকবে কি, একটা ইমেজ ট্যাগ নিই, img ইমেজ সোর্স, অর্থাৎ ইমেজের লোকেশন দিতে হবে। ট্যাগ শেষ করি। এখানে একটা আমরা h2 ট্যাগ নিই। ট্যাগটি শেষ করি। একইভাবে আমরা একটা p ট্যাগ নেব। p ট্যাগ শেষ করি। এখন আপাতত আমি এখানে কোনো ইমেজের লোকেশন দিচ্ছি না, যেহেতু আমরা এখনো এখানে ইমেজ নিয়ে আসিনি। তো এর আগে আমি একটা h2 ট্যাগ দিই। আচ্ছা, আমরা আগে ইমেজটা নিয়ে আসি। এটাকে সেভ করি। আমার এখানে 2টা ইমেজ আছে, আমি 2টা ইমেজকেই কপি করি। কপি করে আমাদের ফোল্ডারে, ইমেজ ফোল্ডারের ভিতরে পেস্ট করি। এবার এই ইমেজের নামটাকে আমি কপি করি। কপি করে এই ইমেজের যে লোকেশনটা, ইমেজ এখানে পেস্ট করে দিই, সেভ করি। তো আমরা এটাকে রান করে দেখি। এই যে ইমেজটা চলে এসেছে। ইমেজের নিচে যে আমি h2 ট্যাগ দিয়েছি, p ট্যাগ দিয়েছি, এটা এখনো আসেনি। কারণ হচ্ছে আমি এখানে h2 তে কোনো লেখা দিইনি, p তেও কোনো প্যারাগ্রাফ দিইনি। যাই হোক, আমি এখন এখানে এই যে পিকচারটা, এটা একটা মেয়ের পিকচার। তো মেয়েটার যে কোনো একটা মেয়ের নাম দিই আমি, যেমন সারা। প্যারাগ্রাফ p ট্যাগ কি দেব, সাপোজ ওয়েব ডিজাইনার। তো রান করে দেখি। হ্যাঁ, চলে এসছে। আমরা একইভাবে এটাকে 4টা নেব। একটা আছে কপি, চারটা হয়ে গেছে। আর এখানে শুধু আমরা ইমেজের যে লোকেশনটা আছে এটা চেঞ্জ করে দেব। এখানে 2, এখানে 2। এই নামটা চেঞ্জ করে দিই আমরা। তো আমাদের কাজ হয়ে গেল। এবার সেভ করে এটাকে রান করে দেখি। দেখেন, 4টা, আমি যে একই ডিভের ভিতরে 4টা নেব, সেই 4টি পরপর চলে এসছে। কিন্তু এটা আমি চাইছি এই যে ডিভটা,
এখান থেকে এই পর্যন্ত যে ডিপটা থাকবে এই ডিপের ভিতরে এই চারটা পাশাপাশি থাকবে, এটা পাশাপাশি নেই। তো আমরা সিএসএস এ এটাকে স্টাইল করতে পারি। এটা যেহেতু এই সেকশনটা যেহেতু আইডি নিয়েছি, তাহলে হ্যাশ দিতে হবে, দিয়ে ফোর্থ সেকশনকে কপি করে এখানে নিতে হবে। ঠিক একইভাবে কন্টেইনারের কাজ করাই আছে, কন্টেইনারকে আমাদের আলাদাভাবে নেওয়া লাগবে না। আমরা ফোর্থ কন্টেন্টকে নেব কপি করে, এটা যেহেতু ক্লাস ডট হবে, তারপরে ফোর্থকে কপি করব ডট, আমরা এই টুটা, আচ্ছা ওটা এখন থাক। এবার আমরা কি করব, আমরা যে এইগুলো আছে একে উইথ, নির্দিষ্ট উইথের ভিতরে দেব। তো আমাদের এই কন্টেন্টটাকে যত উইথ দেয়া আছে 1170, সেটাকে আমরা 100% ধরে 100%কে 4 ভাগ করলে, আগে আমরা যেই তিনটি, এই যে আমরা তিনটি ডিপ নিছিলাম 100%কে 3 ভাগ করে 33%, 33.333% হয়েছিল। কিন্তু আমরা চারটা নিয়েছি, চারটাকে 100%কে যদি 4 ভাগ করি তাহলে আমাদের কি আছে 25% আসে, 25%। তো আমরা এখানে দিই ম্যাক্স উইথ 25%। আর এটাকে ফ্লটে ভাসিয়ে দিই, লেফটে ভাসিয়ে দিই, ফ্লট লেফট। এবার দেখি এই যে পাশাপাশি এসছে, কিন্তু এটা একটার সাথে একটার গায়ে গায়ে লেগে আছে, এটাকে আমরা এখন সরাবো, ফাঁকা করব। এর জন্য কি করব, প্যাডিং দেব, প্যাডিং, আচ্ছা আমরা প্যাডিং না দিয়ে মার্জিন দিই, মার্জিন লেফট যদি দিই 4%, তাহলে কি হয়, হয়নি। আসলে আমাদের এটা দেওয়ার দরকার, সরি 4 পিক্সেল। এই যে একটু সরেছে, আমরা চাচ্ছি আরো একটু ফাঁকা ফাঁকা করতে, তো আমরা আরো একটু সুন্দরভাবে এটাকে আমরা 70 পিক্সেল দিই। আসলে ছবিগুলো তো একটু ছোট ছোট, যার কারণে এমন হচ্ছে, আমরা আরো একটু বাড়িয়ে দিই। আচ্ছা আমরা ইনস্পেক্ট করে দেখি, আমাদের কোথাও কোনো সমস্যা হলে ইনস্পেক্ট করলে, এই যে আমরা এখানে যেটা দিয়েছি 120 পিক্সেল যদি দিই,
120 পিক্সেল। এবার ঠিক আছে। তো আমরা চাচ্ছি এই যে H2 ট্যাগ, তারপরে P ট্যাগ, এটা একটু সেন্টারে থাকবে। তো আমরা কি করব, 4 কে কপি করে H2 ট্যাগ, ঠিক একইভাবে P, আমরা এখানে দিই টেক্সট অ্যালাইন সেন্টার। টেক্সট অ্যালাইন সেন্টার, লেখাগুলো সব মাঝে চলে আসছে, কিন্তু ছবির সাথে লেখাগুলো একসাথে লেগে আছে। আমরা চাচ্ছি ছবি এবং লেখাটার মাঝে একটু ফাঁকা থাক। তাহলে আমরা কি করব, আমরা প্যাডিং দিতে পারি H2 তে প্যাডিং দিই, প্যাডিং 10 পিক্সেল। এবার ফাঁকা হয়েছে। তো আমরা চাচ্ছি এখন এই ডিপটার যেমন একটা শিরোনাম আছে, হেডিং আছে, ঠিক একইভাবে এই ডিপটাতেও শিরোনাম থাকুক। তো আমরা কি করব, তো আমরা শিরোনাম দেব কন্টেনারের নিচে আমরা একটা ডিভ নেব, ডিভ শেষ করব, একটা ক্লাস, এটার নাম দেব ফোর্থ টপ, এই ডিভের ভিতরে আমি একটা H2 ট্যাগ নেব, H2 শেষ করি, H2 ট্যাগকে আমি লিখব আওয়ার টিম, যেহেতু এটা একটা টিম আকারে আছে। আমি এখানে একটা P ট্যাগ নেব, P ট্যাগ শেষ করি। এবার আগের মতো এটাকে কপি করে আমি P ট্যাগে পেস্ট করি। এবার এটাকে রান করলে এই যে চলে এসছে আওয়ার টিম, কিন্তু এটা মাঝামাঝিতে নেব, একটু সুন্দর করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, ঠিক আগের মতোই এই ফোর্থ টপ ডিভটাকে কপি করে styles.css এ আমরা স্টাইল করব। তো আমরা কি করব, প্রথমে দিই টেক্সট অ্যালাইন সেন্টার। আমরা যেহেতু মাঝে মাঝেতে লেখাগুলো নিয়ে আসতে চাচ্ছি, এ কারণে আমরা টেক্সট অ্যালাইন সেন্টার দেব। আমরা প্যাডিং দেব, আচ্ছা প্যাডিং দেব না, তো দেখে আসি, সেভ করি। মাঝে মাঝে চলে এসছে, কিন্তু এই যে আমার টিমটা লেখাটা একটু বড় হবে, তারপরে ছবির সাথে যে প্যারাগ্রাফটা লেগে আছে এর ভিতরে একটু প্যাডিং দিতে হবে। তো আমরা চলে যাই
যে ফোর্থ টপ লেখাটা আছে এটাকে আমরা কপি করি, পেস্ট করি, এখানে h2 ট্যাগ নেব, এবং একইভাবে p ট্যাগ নেব। এই p তে আমি আগে দিই, আচ্ছা h2 তে আগে আমি দিই ফন্ট সাইজ, ফন্ট সাইজ 40 পিক্সেল, আর কালার দেব গ্রে, এবং পি ট্যাগে আমি দেব প্যাডিং, যেহেতু এই যে পি ট্যাগের নিচে যে ফাঁকা নেই, ছবির সাথে লেগে আছে প্যারাগ্রাফটা, যার কারণে আমি এখানে একটু স্পেস বাড়াবো। তাহলে আমি কি দেবো, প্যাডিং বটম 20 পিক্সেল, সেভ করি, এটাকে রান করে দেখি। হ্যাঁ, হয়েছে। আমার টিম লেখাটা কালার এসছে এবং নিচেও ফাঁকা হয়েছে। তো আমি এখন এই লেখাগুলোকে একটু বড় করে দেব, কালার দেব। তাহলে কি করব, যে ফোর্থ h2 লেখাটা ছিল এটাকে আমি একটু কালার দিই, কালার এটাকে আমরা রান করি। এই যে, তো এখন আমরা চাচ্ছি এই ডিভের আমরা ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ড দিলে আসলে কেমন লাগে সেটা দেখব। তো আমরা ব্যাকগ্রাউন্ড দিই, এই ডিভটা ফোর্থ সেকশনে আছে, ফোর্থ সেকশনে আমরা ব্যাকগ্রাউন্ড দেব। তো আমরা আগে পিকচারটা নিয়ে আসি। আমরা এখানে কিছু পিকচার আছে, এখান থেকে আমি এটাকে কপি করলাম আমাদের ফোল্ডারে, এটাকে পেস্ট করব। এখন এর যে নামটা, এটাকে কপি করে আমি এর ব্যাকগ্রাউন্ডে দেব, ব্যাকগ্রাউন্ড URL ইমেজ ফোল্ডারের ভিতর ইমেজের লোকেশন দেওয়া আছে। তো এটাকে আমরা রান করে দেখি। পেয়েছে। ইমেজটা ছোট, যার কারণে জায়গাটা দখল করে নিয়েছে। এখানে লিখে দেব নো রিপিট, নো রিপিট। এখন এই ইমেজটাকে আমরা দেব ব্যাকগ্রাউন্ড সাইজ কভার
এই যে চলে আসছে। এখন আমরা যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি, এই যে আমরা মাউসের কার্সার যদি নাড়াই তাহলে এই যে এই পিকচারটা, এই ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি, যখনই আমরা উপরে নিচে করছি ঠিক তখনই এই লেখাটার ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ব্যাকগ্রাউন্ডটা একটু ওঠানামা করছে। ব্যাকগ্রাউন্ড উপর থেকে লেখাটা এভাবে চলে যাচ্ছে, কিন্তু এই পিকচারে বা ব্যাকগ্রাউন্ডে সেটা হচ্ছে না। তো আমরা ওটা করার জন্য কি করব? আমরা ওটা করার জন্য এই যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি এখানে লিখব ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স। এবার রান করে দেখি। এবার সুন্দরভাবে ওঠানামা করছে। এবার এই যে পাতাগুলো আলাদা আলাদা ছড়ানো ছিটানো বা এক পাশে হয়ে আছে, ওটাকে আমরা যদি সেন্টারে আনতে চাই তাহলে আমরা কি করব? ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার রান করে দেখি। এই যে সুন্দরভাবে এটা চলে এসছে। এখন আমরা মাউস যখনই ঘোরাচ্ছি ঠিক তখনই এই ব্যাকগ্রাউন্ডটা থাকছে, কিন্তু ওর উপরে যে লেখাটা সেটা ওঠানামা করছে। দেখেন কত সুন্দরভাবে। এখন আমরা চাচ্ছি এই যে ছবিটা আছে ছবিগুলো গোল গোল করে দেব। তাহলে আমরা কি করব? এখানে নেব আসলে এগুলো এখান থেকে থাকবে এখানে। আর যে ফোর্থ এটাকে পেস্ট করে এই ইমেজগুলোকে আমি যে গোল করব, এর জন্য আমার ফোর্থ ইমেজ, আমি ইমেজকে কাজ করব, এই জন্য ফোর্থ ইমেজ নেব। এখানে দেব বর্ডার রেডিয়াস 50%। ওয়াও, কত সুন্দরভাবে আমাদের পিকচারগুলো গোল, ঠিক কমলা লেবুর মতো গোল হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই।